This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর খোরপোশের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মহিলা। কিন্তু মহিলার বিরুদ্ধে অভিযোগ তিনি বিবাহিত থাকা অবস্থায় অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি তার সন্তানের পিতাও তার স্বামী নন। ব্যভিচারের অভিযোগ নিয়ে মহিলা পাল্টা কোনো যুক্তি তুলে ধরতে পারেননি। তারপরই মহিলার খোরপোশের আবেদন খারিজ করে দিল আদালত। জানিয়ে দিল ব্যভিচারে লিপ্ত স্ত্রী খোরপোশ পাওয়ার যোগ্য নন। দিল্লির একটি পারিবারিক আদালতের বিচারক নমৃতা আগরওয়াল ওই মহিলার আবেদন শুনছিলেন। অন্য একটি আদালত মে মাসে ওই মহিলা ও তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে। বিবাহ বিচ্ছেদের রায় দিতে গিয়ে আদালত জানিয়েছিল বিবাহিত থাকা অবস্থায় মহিলা অন্য সম্পর্কে জড়িয়েছিলেন, ফলে স্বামীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। পাশাপাশি ওই দম্পতির সন্তানদের ডিএনএ পরীক্ষার পর দেখা যায় এক সন্তানের মা ওই মহিলা হলেও জন্মদাতা পিতা তার স্বামী নন। বিচারক নমৃতা আগরওয়াল মহিলার খোরপোশের আবেদন খারিজ করতে গিয়ে বলেন, সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্টকে চ্যালেঞ্জ করেননি মহিলা। তার মানে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিচ্ছেন। তাছাড়া ওই মহিলার বিরুদ্ধে তাঁর শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছিল। তারপর তিনি ছাড়া পান, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা চলছে। এরপরই বিচারক নমৃতা আগরওয়াল বলেন, বিভিন্ন সাক্ষ্য ও পূর্ববর্তী আদালতের রায় থেকে এটা স্পষ্ট যে মহিলা অন্য সম্পর্কে জড়িত ছিলেন। ফলে ফৌজদারি দণ্ডবিধির ১২৫(৪) ধারা অনুসারে ব্যভিচারে লিপ্ত মহিলা স্বামীর কাছ থেকে খোরপোশ চাইতে পারেন না। একই সঙ্গে আদালত বলে, মহিলা অন্য ব্যক্তির সঙ্গে বাস করতেন, বিভিন্ন সম্পত্তি থেকে আয় করতেন। এছাড়া তার স্বামী সন্তানদের ব্যয় বহন করছেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।